সুধী ভিউয়ার্স বিন্দু, আসসালামু আলাইকুম। এইচএন টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সামনে আদা গাছ। এটা দেখেন, আসলে আদা চাষ করতে আমরা ভাবি যে আদা চাষ করতে আসলে অনেক জায়গা লাগে। দেখুন, এইখানে অল্প কয়টা 6টা এখানে সিস্টেম করে দেওয়া আছে বালতির মতো করে। আসলে এগুলো কিন্তু জিও ব্যাগের মতো, এবং জিও ব্যাগ দিয়ে এগুলো কি করেছে, ব্যাগ বানিয়েছে বা ড্রামের মতো তৈরি করেছে, করে তার ভিতরে আদা কেটেছে। দেখেন, এখানে কিন্তু জায়গা বেশি লাগে নাই, আবার স্থানান্তর করা যাবে, এবং প্রচুর পরিমাণে আদা যে ভিতরে ধরেছে, এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মানে প্রচুর আদা এখানে আছে। দেখেন, প্রত্যেকটা গাছের সাথে দেখেন ভিতরে অনেক আদা গাছ, এবং এগুলো উঠাইলে এর ভিতরে প্রচুর পরিমাণে আদা পাওয়া যাবে। এবং মাঝে মধ্যে থেকে আদা তুলেছে, তাও বোঝা যাচ্ছে যেখান থেকে আদা ওনারা উঠাইছেন বা তুলেছেন। আসলে আমরা যদি কেউ মনে করি যে বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে বা বাড়ির ভিতরেও হয়তো কোনো সাইডে জায়গা থাকবে, সুন্দর বাগানের মতো করে আমরা কিন্তু এই আদার চাষ করতে পারি। অল্প জায়গা, বেশি জায়গা লাগবে না। যে আদা তুলে নিয়েছেন এখান থেকে বোঝা যাচ্ছে। এই যে এখানে গাছ করেছেন, এই যে নিচে আদা ছিল, এখানে আদা ছিল বোঝা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মনে হয় যে আমি দেখাইতে পেরেছি। এই যে আদা, এরকম আদা এখানে অনেক হয়েছে। এরকম দেখেন, আমাদের এরকম চাষ করতে কিন্তু কোনো সমস্যা নাই। আরো বাইরে থেকে দেখা যাবে, ওই যে এইটাতে দেখা যাচ্ছে এখানে ওই যে আদা বাইরের দিকে বের হয়ে আসছে, মানে মাটি আসলে কম ছিল সম্ভবত, আদা বাইরে আমরা এরকম দেখেন অনেকগুলো। এখানে যে পরিমাণ গাছ আছে দেখেন, এখানে আদা ভিতরে হওয়ার কারণে মাটি কিন্তু ফেটে গেছে। এই যে মাটি ফেটে গেছে, এবং তার মানে নিচে কি আদা হচ্ছে। এই যে আদা, এই যে আদা, সুন্দর পদ্ধতি। ইচ্ছা করলে আমরা নিজেরাও এটা করতে পারি। এই আদা এরকম পদ্ধতিতে আদা চাষ করতে পারি। এইগুলোতে আরো বেশি প্রচুর পরিমাণে আদা এগুলাতে ধরেছে, এবং দেখা যাচ্ছে যে আদা প্রচুর পরিমাণে আদা এখানে আছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ব্যাগের ভিতরেই অসংখ্য, এই যে দেখতে দেখা যায় যে এগুলো আদা সুন্দর মাটিতে গাললে যেভাবে হয় তার সাথে ভালো হয়েছে আমার মনে হয়। তেমন কোনো পরিচর্যাও করা লাগে নাই, খুব যে যত্ন করা লাগছে তাও না, শুধুমাত্র মাঝে মধ্যে হয়তো একটু পানি দেওয়া লাগছে, এইটুকু। কিছু সার মাঝে মধ্যে প্রয়োগ করা লাগবে, এটা। তাছাড়া খুবই সুন্দর পদ্ধতিতে এখানে আদা চাষ করছে। আমার খুবই পছন্দ হলো। আমরা ইচ্ছা করলে একটু শ্রম দিলেই আমরা, আমার মনে হয়, এই ধরনের চাষ করতে পারবো। এই যে এইটাতে দেখো পর্যাপ্ত পরিমাণে কত সুন্দর গাছ রয়েছে, অনেক মনে হয় ভিতরে অন্ধকার, কিন্তু তার ভিতরে প্রচুর পরিমাণে যে আদা, এগুলো কিন্তু আদা। এর নিচে আরো অনেক মানে আদা বড় বড় রয়েছে। তো ধন্যবাদ সকলকে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে এবং কিছু শেখার থাকে, তাহলে এখান থেকে অবশ্যই শিক্ষা নেবেন এবং এটা করার চেষ্টা করবেন। এবং আমরা আদা কিনে না খেয়ে আমরা নিজেরা বাড়িতে চাষ করার চেষ্টা করব। আর এর সাথে আমি একটু আপনাদের কাছে আবদার করতেই পারি যে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনটি পেতে পারেন। আর যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।